ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের জন্য একটু বেশি বিশেষ। হামজার পর দ্বিতীয় প্রিমিয়ার লিগের ফুটবলার, সেই সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা গোল স্কোরার না থাকার সমাধান হবেন ফারহান। ছড়িয়ে যেতে পারেন হামজার তারকা খ্যাতিও, কারণ এর আগে যে এরকম ফরওয়ার্ড আর পায়নি বাংলাদেশ। হামজা তপুদের উপরে উঠে গোল করার প্রবণতা কমিয়ে ডিফেন্সে আরও মনোযোগী হওয়ার ভরসাও হতে পারেন এই অরিজিন ফুটবলার। এতদিন ছিলেন ফুলহ্যাম এফসির বয়সভিত্তিক দলে, এবার মূল দলেও হয়ে গেল অভিষেক। প্রথম ম্যাচেই নজর কেড়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার ও বর্তমান ফুলহ্যাম কোচ আলভারো আরভেলোয়ার। প্রথম ডাক পেয়েছিলেন অনুশীলন ক্যাম্পে, সেখানে মুগ্ধ হয়ে খেলিয়েছেন ম্যাচ। প্রথম ম্যাচে দল হারলেও ফুলহ্যামের ওয়েবসাইটে আলাদা করে বলা হয়েছে ফারহান আলী ওয়াহিদের কথা। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের জন্য কেন বিশেষ? ইংলিশ প্রিমিয়ার লিগের পরিবেশে বেড়ে ওঠা প্রতিভা। ফারহান ফুলহ্যামের একাডেমিতে দীর্ঘদিন ধরে খেলেছেন এবং 2025 সালে ক্লাবটির সঙ্গে পেশাদার চুক্তি করেন। সম্প্রতি তিনি ফুলহ্যামের সিনিয়র দলের প্রাক মৌসুমের ম্যাচেও অভিষেক করেছেন। এই পর্যায়ের ফুটবলার বাংলাদেশের জন্য বিরল। আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারেন ফারহান, মূলত লেফট উইঙ্গার। তার গতি, ড্রিবলিং, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার ক্ষমতা এবং সুযোগ তৈরি করার দক্ষতা বাংলাদেশের আক্রমণকে আরও বৈচিত্র্যময় করতে পারে। তার পারফরমেন্সের জন্য তিনি ফুলহ্যামের প্রিমিয়ার লিগ 2 দলে প্রশংসা ও মাস সেরা হওয়ার স্বীকৃতিও পেয়েছেন। প্রবাসী ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। হামজা চৌধুরীর পর ফারহানের মতো আরেকজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রতিভার বাংলাদেশকে বেছে নেওয়া দেখায় যে বাফুফের প্রবাসী ফুটবলারদের যুক্ত করার উদ্যোগ ফল দিচ্ছে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও প্রতিভাবান বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জাতীয় দলে আসতে উৎসাহিত হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মাত্র 19 বছর বয়সে তিনি জাতীয় দলে যুক্ত হলে আগামী 1 দশক বা তারও বেশি সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের সম্পদ হিসেবেও দেখা হচ্ছে। শুধু ফারহান আলী ওয়াহিদ নয়, নভেম্বরের সাফকে সামনে রেখে অনেকটা আট ঘাট বেঁধেই নেমেছে বাংলাদেশ। সেপ্টেম্বরে ফারহানের সাথে আসছেন আরও 4 থেকে 5 জন অরিজিন ফুটবলার। সেই তালিকায় ফারহানের সাথে আসার কথা রয়েছে জায়ান হাকিমেরও, যদিও তার কাগজপত্রের কাজ এখনও চলমান রয়েছে। সেপ্টেম্বরের আগে কাগজপত্রের কাজ শেষ হওয়া এবং ফিফার অনুমতি পাওয়ারও বিষয় রয়েছে। এছাড়াও আরও 2 থেকে 3 জন অরিজিন ফুটবলার আসার কথা রয়েছে বাংলাদেশে। এছাড়াও সাফের আগে সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে আয়োজন করতে চায় ট্রাই নেশন সিরিজ। ইতিমধ্যেই মঙ্গোলিয়া বাংলাদেশে এসে খেলতে সম্মতি জানিয়েছে। খোঁজা হচ্ছে আরও একটি দেশ। জাতীয় ফুটবল স্টেডিয়ামেই এই টুর্নামেন্ট করতে চায় বাফুফে। এদিকে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 106 নম্বরে থাকা দেশটা বাংলাদেশকে নিয়ে আগ্রহই বলে দেয় দলীয় শক্তিমত্তায় বাংলাদেশ এখন কতটা শক্তিশালী। নাম বলতে পারি ফারহান আলী ওয়াহিদ ইনশাআল্লাহ সেপ্টেম্বরে আসবে। জায়ান হাকিমের কাজ আমরা এখন মোটামুটি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, সো আমরা এখন কাজ শুরু করবো, বাট ডেফিনেটলি সেপ্টেম্বর উইন্ডোতে তাকে আমরা ইনভাইট করবো। আর আফটার দ্যাট আরও 2-3 সাথে কথা বলছি, ওটা এখনও মানে বড় জায়গা আসছে, বাট উই আর হোপিং আরও 2 থেকে 3 জন অ্যাড হবে। ঘরের মাঠে সাফ, 23 বছরের অপেক্ষা। চ্যাম্পিয়ন হতে কোনো কিছুতেই কমতি রাখতে চায় না বাংলাদেশ। হামজা, সমিত, ফারহান, জায়ান হাকিমদের জন্য সেরা প্রস্তুতির ব্যবস্থা করতে চায় বাফুফে। সেই সাথে সাফের আগে দলের শক্তি আরও বাড়াতে যোগাযোগ করা হচ্ছে কয়েকজন অরিজিন ফুটবলারের সাথে। সাফ দিয়েই শুরু হোক বাংলাদেশের ফুটবলের নতুন উত্থান। তারপর এএফসি হয়ে একদিন বিশ্বকাপের মঞ্চে যাবে লাল সবুজরা। স্বপ্নটা এখনই একটু বাড়াবাড়ি মনে হলেও বাংলাদেশের মানুষ এই স্বপ্নটাই দেখেন। মামুনুর রশিদ, স্টার প্লে।